কলকাতার কোলাহল ছাপিয়ে হুগলির শান্ত তরঙ্গে ভেসে আসে এক গা ছমছমে ইতিহাস, যেখানে জীবনের শেষে শুরু হয় এক নতুন যাত্রা। সেই স্থানেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় শিব মন্দির, ভূতনাথ শিব মন্দির। গঙ্গার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই যেন সময় থেমে গেল। শান্ত নির্মল বাতাস আর ধূপের গন্ধ সব মিলিয়ে এক অন্য জগতে প্রবেশ করলাম। উত্তর কলকাতার আহিরিটোলায় নিমতলা শ্মশানঘাটের পাশে হুগলি নদীর পাড়ে প্রতিষ্ঠিত এই মন্দির শুধু শিব ভক্তদের নয়, বরং সমস্ত আধ্যাত্মিক পথিকদের জন্য এক পবিত্র গন্তব্য। শোনা যায় বহু বছর আগে এই জায়গা ছিল এক নির্জন শ্মশানভূমি। এক তান্ত্রিক সাধক এখানে তপস্যা করে শিবের দর্শন লাভ করেন। সেই থেকেই এই স্থান হয়ে ওঠে তীর্থস্থান। পরবর্তীতে স্থানীয় জমিদাররা গড়ে তোলেন এই মন্দির, যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষ্য হয়ে। এই মন্দির ঘিরে আছে নানান লোককথা। অনেকে বলেন রাতের বেলা মন্দির থেকে অলৌকিক শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেন তারা অনুভব করেছেন এক অজানা শক্তির উপস্থিতি। ভূতনাথ নামেই যেন এক ধ্বনি, যেখানে মিশে আছে ভূত বা অতীতের সঙ্গে নাথ অর্থাৎ ঈশ্বর। প্রায় 200 বছর আগে এক অঘরী সাধু স্বপ্নাদেশে গঙ্গার তীরে আবিষ্কার করেন এই শিবলিঙ্গ। প্রতিদিন ভোরবেলা শ্মশান থেকে আনা পবিত্র ছাই দিয়ে হয় ভস্য আরতি, এক অদ্ভুত অথচ আধ্যাত্মিক অভিজ্ঞতা। জীবনের শেষ ও মুক্তির মাঝে তৈরি হয় এই আধ্যাত্মিক যোগ। মন্দিরের গর্ভগৃহের চারপাশে, অর্থাৎ যেখানে শিব মূর্তি স্থাপন করা হয়েছে তার চারপাশে রূপালী ব্যারিকেড বেশ আকর্ষণীয়। আপনার সামনে কোনো বিশেষ দিন থাকলে আপনি অখণ্ড জ্যোতিকক্ষ থেকে আশীর্বাদের জন্য অনুরোধ করতে পারেন। বিখ্যাত ভাস্বরতী অনুষ্ঠান ছাড়াও প্রতিদিনের সন্ধ্যায় ফুল দিয়ে ভগবান শিবকে সাজানো হয়। শ্রাবণ মাস কিংবা মহাশিবরাত্রিতে এই মন্দিরে লাখো ভক্তরা ভিড় করেন। সারা রাত ধরে চলে পূজা, ধ্যান, সঙ্গীত আর হর হর মহাদেবের ধ্বনি। এই মন্দির শুধু ধর্মস্থল নয়, বরং উত্তর কলকাতার এক ঐতিহাসিক চিহ্ন, যেখানে প্রাচীন শহরের গলি আর মানুষের জীবনধারার সঙ্গে মিশে আছে শিবভক্তির ঐতিহ্য। ভূতনাথ তিনি শুধু শ্মশানের প্রহরী নন, বরং জীবনের ভয়ের সীমা পেরিয়ে নতুন পথ দেখানো এক নীরব আলো। 1934 সাল থেকে ভূতনাথ মন্দির সামলানোর দায়িত্ব যায় হিন্দু সৎকার সমিতির হাতে। তার আগে এই দায়িত্ব ছিল মল্লিক সম্প্রদায়ের হাতে। তারাই এই মন্দিরে ভিত প্রতিষ্ঠা করেছিলেন। ভেতরে রয়েছে বিশাল শিবলিঙ্গ আর আশেপাশে ছড়িয়ে আছেন ভক্তরা। কেউ পুজো দিচ্ছেন, কেউ ধূপ জ্বালাচ্ছেন, আবার কেউ চুপচাপ বসে আছেন একান্তে। যদি আপনার ভ্রমণে থাকে অন্তরের ডাক, তবে একবার অন্তত এই মন্দিরে যাওয়াই যাক। হয়তো আপনিও খুঁজে পাবেন কিছু অজানা উত্তর। আজকের এই যাত্রায় আমি শুধু একটা মন্দির দেখিনি, আমি ছুঁয়ে দেখেছি এক প্রাচীন ইতিহাস, অনুভব করেছি মানুষের বিশ্বাস আর মনের গভীরে এক প্রশান্তি। আপনিও যদি কখনো কলকাতায় আসেন, ভূতনাথ মন্দির একবার এসে দেখে যান। হয়তো আপনিও খুঁজে পাবেন কিছু অদেখা অজানা অভিজ্ঞতা। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আপনার যদি ভূতনাথ মন্দিরে আসার অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো যাত্রায়।